সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, উচ্চতর গণিত প্রথম পত্র অনলাইন ক্লাস নাম্বার 2। আজকের এই কার্যক্রম পরিচালনায় জনাব তৌফিকুল ইসলাম, প্রভাষক উচ্চতর গণিত, চট্টগ্রাম বন্দর কলেজ, বন্দর, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, গত ক্লাসে আমরা প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারটা আলোচনা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের যে শিখনফলগুলো আছে তার মধ্যে প্রথম যে 3টে শিখনফল আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং তার কিছু সমস্যাও আমরা তোমাদের কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা এগুলো করেছো। আরও কিছু সমস্যা আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারের পুরো আলোচনাটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেই আলোচনাটা করব। আজকে যে শিখনফলগুলো আমরা আলোচনা করব, 4 নাম্বার বিভিন্ন প্রকার ফাংশনের স্কেচ অঙ্কন এবং তার বৈশিষ্ট্য নির্ধারণ করা। 5 নাম্বার ফাংশন ও তার রূপান্তরিত ফাংশন এবং ফাংশন ও তার বিপরীত ফাংশনের স্কেচ অঙ্কন করে তাদের তুলনা করতে পারা। 6 নাম্বার ত্রিকোণমিতি ফাংশনের পর্যায় নির্ণয় করতে পারা। আমরা আজকের এই আলোচনা করব 4 নাম্বার এবং 6 নাম্বার শিখনফল। শুরুতেই আমরা যে আলোচনাটা করব সেটা হলো বিভিন্ন প্রকার ফাংশনের স্কেচ অঙ্কন এবং বৈশিষ্ট্য নির্ধারণ। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা সচরাচর দেখি যে শিক্ষার্থীদের ফাংশন লেখচিত্রের একটু ভীতি আছে। এই ভীতিটা দূর করার জন্য আমরা এখানে কয়েক ধরনের ফাংশনকে আমরা এখানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই জন্য ফাংশনকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। শুরুতে আমরা যে ফাংশনটা পাই সেটা হলো বীজগণিতের ফাংশন। 2 নম্বরে আমরা পাবো সূচকীয় ফাংশন। 3 নম্বরে লগারিদমিক ফাংশন। 4 নম্বরে পরম মান ফাংশন। 5 নম্বরে ত্রিকোণমিতিক ফাংশন এবং 6 নম্বরে বিপরীত বৃত্তীয় ফাংশন। এই পর্যায়ে আমরা আলোচনা করব বীজগাণিতিক ফাংশন। বীজগণিতিক ফাংশন, এই ফাংশন সম্পর্কে তোমাদের প্রভূত জ্ঞান আছে, এটা তোমরা সচরাচর এই ফাংশনটা ব্যবহার করে থাকো। আমরা এই চ্যাপ্টারে খুব বিস্তারিত আলোচনায় যাব না। আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রকার ফাংশনের অনেক রকম ফাংশন থাকতে পারে। এখানে আমরা 6 ধরনের ফাংশনকে এখানে আনার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা একটা চার্টের মাধ্যমে উদাহরণ দিয়ে এবং সংক্ষিপ্ত আকারে নমুনা লেখচিত্র পাশে দেওয়া হয়েছে। আমরা শুরু এখানে যে চার্টে দেওয়া হয়েছে, 1 নম্বরে আছে একঘাতযুক্ত ফাংশন, 2 নম্বরে দ্বিঘাত ফাংশন, 3 নম্বরে ঘনমূল ফাংশন, 4 নম্বরে ঘন ফাংশন, 5 নম্বরে ঘনমূল ফাংশন, 6 নম্বরে মূলদীয় ফাংশন। এই ফাংশনগুলোর উদাহরণ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমরা নমুনা হিসেবে তার লেখচিত্রগুলোও আমরা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু অনেক রকমের ফাংশন আছে এবং এগুলো তোমাদের এই সম্পর্কে ধারণা আছে, এই জন্য এটা বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। আশা করি দেখে তুমি বুঝতে পারবে কোন ধরনের ফাংশন এটা। এবং এই লেখচিত্রগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সাধারণত অনেক সময় লেখচিত্র দিয়ে একটা এমসিকিউ প্রায় আসে। আশা করি তোমরা এই সম্পর্কে অবগত আছো। এ পর্যায়ে আমরা বীজগণিতের ফাংশনের একটা ফাংশন নিয়ে একটু আলোচনায় যাচ্ছি, সেটা হলো দ্বিঘাত ফাংশন। তোমরা গত ক্লাসে অবগত আছো, আমরা দ্বিঘাত ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয় করেছিলাম এবং ডোমেইন রেঞ্জ নির্ণয় করার যে প্রসিডিওরগুলো সেটা আমরা এখানে আরেকবার দিয়েছি। আশা করি একটু দেখে নেবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ একটা পরাবৃত্ত ফাংশন, আর পরাবৃত্ত ফাংশন মানেই তো তার কী থাকবে, শীর্ষবিন্দু থাকবে। এবং শীর্ষবিন্দু বের করার জন্য আমরা এখানে একটা প্রসিডিওর দিয়েছি এর সংক্ষিপ্ত আকারে। এবং এই দ্বিঘাত সমীকরণের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার প্রসিডিওর আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তার জন্য শীর্ষবিন্দুর কোটিটা দরকার হয় এবং শীর্ষবিন্দুর কোটি ব্যবহার করে আমরা তার ডোমেইন এ গ্রেটার দেন লেস দেন এই দুইটার জন্য ভাগ হয়। এ গ্রেটার দেন লেস দেনের জন্য লেখচিত্র আরেকটা আকৃতি পরিবর্তিত হয়। এ লেস দেন 0 হলে, মানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, সেটা যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে তার আকৃতি অনেকটা উল্টা ভি আকৃতির হয়। আর যদি সেটা গ্রেটার দেন 0 হয় তাহলে আকৃতিটা ভি আকৃতির হয়। আমরা একটা উদাহরণ দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে যে y f of x is equal to x squared plus x minus 6 এর ডোমেইন রেঞ্জ এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। শুরুতে আমরা এই লেখচিত্রটি অঙ্কন করার জন্য তার শীর্ষবিন্দুটা বের করে নিলাম। আমরা
সূত্র দিয়েছি, সূত্রের মধ্যে এ বি সি এর মান বসিয়ে এটা বের করা যায়। তার ডোমেন রেঞ্জ বের করে নেওয়া হয়েছে। তারপর এই লেখচিত্রটি এক্স অক্ষকে কী কী বিন্দুতে ছেদ করে সেটা বের করার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসিয়ে এক্সের দুইটা মান পাওয়া যায় -3 অথবা এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে লেখচিত্রটি এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, একটা হলো -30 আর একটা হলো 20। আমরা লেখচিত্র সেটা দেখিয়েছি এবং সেইভাবে লেখচিত্রটা অঙ্কন করা হয়েছে। আর এ যেহেতু আমার এখানে >0, তাহলে সেটা উল্টা ভি আকৃতির একটা লেখচিত্র হবে, যেটা ওয়াই অক্ষ বা তার সমান্তর ওয়াই অক্ষ বা তার সমান্তর রেখার সাপেক্ষে প্রতিসম। বৈশিষ্ট্য আমরা এখান থেকে সহজেই বুঝতে পারবো, এক্স অক্ষ কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষ কোন বিন্দুতে, সেটা কোন দিকে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সেটা দিয়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা লেখচিত্র থেকে নির্ধারণ করতে পারি। লেখচিত্র থেকে একটা জিনিস স্পষ্ট যে দ্বিঘাত সমীকরণটা এক নয়, কারণ এখানে এক্স অক্ষের সমান্তর বা এক্স অক্ষের সমান্তর রেখা লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করছে। এই পর্যায়ে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, সেটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো কোন ধরনের ফাংশন সাধারণত এক হয় না। প্রায় এই ধরনের এমসিকিউ আমাদের আসে। সাধারণত 3 ধরনের ফাংশন এক হয় না। 1 নম্বর দ্বিঘাত ফাংশন, আমরা একটু আগে বলেছিলাম, বা জোর ঘাত সম্বলিত এক্স এর পাওয়ার 2, 4, 6 এই ধরনের যদি জোর ঘাত সম্বলিত বহুপদী ফাংশন হয় তাহলে সে এক হবে না। 2 নম্বর সকল ত্রিকোণমিতি ফাংশন এক ফাংশন নয়। 3 নম্বর পরম মান ফাংশন, সেটাও এক ফাংশন হয় না। এই পর্যায়ে আমরা দ্বিঘাত ফাংশনের রাশিটির বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নির্ণয় করতে পারি। ax² + bx + c রাশিটির মান বৃহত্তম অথবা ক্ষুদ্রতম এর কোনটা হবে সেটা নির্ধারণ করবে এক্স এর সহগ a <0 না <0। a যদি <0 হয় তাহলে বৃহত্তম মান হবে c - b²/4a। ক্ষুদ্রতম মান যদি a <0 হয় তখন ক্ষুদ্রতম মান হবে c - b²/4a। যে কোনো একটা মান পাওয়া যাবে, সেটা a নির্ধারণ করবে। আমরা উদাহরণ দিয়েছি ক্ষুদ্রতম মান, যেহেতু 9x² - 6x + c, x² সহগ যেহেতু 9 সেটা <0, তাহলে তার ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। নিচে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে x² সহগ -1, এখানে এই ক্ষেত্রে তার বৃহত্তম মান পাওয়া যায়। আমরা এখানে উদাহরণ ওই মান বসিয়ে এবিসির মান বসিয়ে এটা খুব সহজে নির্ধারণ করতে পারি। এখানে দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আগের আলোচনায় চলে আসি। আমরা বীজগণিতের ফাংশন এতক্ষণ আলোচনা করেছিলাম, এখন আলোচনা করব সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনের আলোচনাটা আমরা গত ক্লাসে আমরা যখন ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছিলাম তখন সূচকীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এর উদাহরণ দিচ্ছি y = f(x) = e⁻x আকারের একটি ফাংশনের আমরা দ্বিঘাত এই ফাংশনের সূচকীয় ফাংশনের একটা লেখচিত্র অঙ্কন করেছি। এই লেখচিত্রটা খেয়াল করবে যে এই আকৃতির একটা লেখচিত্র, যেটা প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে বিস্তৃত, y অক্ষকে 0, 1 বিন্দুতে ছেদ করে এবং x অক্ষ এই লেখচিত্রটির অসীম রেখা এবং সূচকীয় ফাংশন এক ফাংশন। এই পর্যায়ে লগারিদমিক ফাংশন তোমরা নিশ্চয়ই অবগত আছো। লগারিদমিক ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এই ক্লাসে লগারিদমিক ফাংশনের একটা লেখচিত্র দেওয়া হয়েছে, সেটা হলো ln x। ই ভিত্তিক log x কে আমরা ln x দ্বারা প্রকাশ করি। এটা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে বিস্তৃত, সেটা x অক্ষকে ছেদ করে এবং y অক্ষ হলো তার অসীম রেখা। এক্ষেত্রে তার y অক্ষটা তার অসীম রেখা, x অক্ষকে সে 1, 0 বিন্দুতে ছেদ করে। লগারিদমিক ফাংশন কিন্তু এক ফাংশন। এই পর্যায়ে আমরা পরম মান ফাংশন, গত ক্লাসে আমরা পরম মান ফাংশনের আলোচনা করেছিলাম, তার ডোমেন রেঞ্জ আমি বিস্তারিত দেখিয়েছি। আমরা একটা উদাহরণ দিয়ে এবং পরম মানের সংজ্ঞা অনুযায়ী আমরা উদাহরণটাকে যে x - 1 ফাংশনের 3টা মান হতে পারে, x এর মান >0, >1, = 1, <1 এর জন্য 3টা ভাগ হয়েছে। আমরা এখানে তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি এবং লেখচিত্রটা অঙ্কন করা হয়েছে। x এর বিভিন্ন মান বসিয়ে চার্ট করে এটা আমরা অঙ্কন করতে পারি। এখানে আমরা বিস্তারিত আলোচনা চারটা দেওয়া হয়নি, আশা করি তোমরা চারটা দিতে পারবে। x এর বিভিন্ন মান বসিয়ে y এর মানগুলো বসিয়ে আমরা এটা পাই। এখানে তার বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এটা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে বিস্তৃত, x অক্ষকে সে 1, 0 বিন্দুতে ছেদ করে, x = এই রেখার সাপেক্ষে এই লেখচিত্রটা প্রতিসম এবং এই লেখচিত্রটা এই ফাংশনটা এক নয়। আমরা পূর্বে আলোচনা করেছি পরম মান ফাংশন এক ফাংশন হয় না। ত্রিকোণমিতি ফাংশন, এই পর্যায়ে 5 নম্বরে ত্রিকোণমিতি ফাংশনের বিস্তারিত আলোচনা আমরা আগেও করেছি, এখানে আবার দেওয়া হয়েছে। তোমরা চারটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি ফাংশন। sin, cos, tan, sec
কট সেক কোসেক ফাংশনগুলোর আকৃতি কীরকম হয়, লেখচিত্র থেকে সহজে অনেক সময় এমসিকিউতে আমাদের আসে কোন ধরনের লেখচিত্র, তার ডোমেইন কী হয়, রেঞ্জ কী হয়, এই জিনিসগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারবে। চারটা একটু দেখে নেবে। সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ এটা আগেও আলোচনা করা হয়েছে। এরপর যে আমরা 6 নম্বর বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশনে আমরা বিস্তারিত আলোচনা এই ক্ষেত্রে আমরা করব না, কারণ বিপরীত বৃত্তীয় ফাংশনের বিস্তারিত একটা চ্যাপ্টার আমরা উচ্চতর দ্বিতীয় পত্রে পাবো, ওখানে আমরা এর বিস্তারিত আলোচনা আমরা দ্বিতীয় পত্রে করবো, এই জন্য এই চ্যাপ্টার এখানে আলোচনা করছি। এই পর্যায়ে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যাবো এখন, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয়। আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে আমরা পর্যায়বৃত্ত ফাংশন বলি, তবে পর্যায়বৃত্ত ফাংশনের একটা সংজ্ঞা আছে, আমরা এখানে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিচ্ছি, সাধারণ সংজ্ঞাটা আমরা বলবো। এফ অফ এক্স ফাংশনটিকে পর্যায়বৃত্ত ফাংশন বলা হবে যদি এক্স এর সকল মানের জন্য একটি সংখ্যা পি এরূপ বিদ্যমান থাকে যেন এফ অফ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়। এই শর্তটা যখন ফুলফিল করে তখনই আমরা তাকে বলি পর্যায়বৃত্ত ফাংশন। এবং পি এর সম্ভাব্য সর্বনিম্ন মানকে ফাংশনের পর্যায় বলা হয়। পর্যায়বৃত্ত ফাংশন তোমরা নিশ্চয়ই জানো যে নির্দিষ্ট ব্যবধানে যখন কোনো একটা ফাংশনে একই মানের পুনরাবৃত্তি ঘটে তখন আমরা ওই ধরনের ফাংশনকে পর্যায়বৃত্ত ফাংশন বলি, এবং ওই নির্দিষ্ট ব্যবধান যে ব্যবধান পরপর মানের যে হয় সেই ব্যবধান থেকে বলা হয় ফাংশনটির পর্যায়। আমরা জানি সাইন কস সেক কোসেক এই চারটা ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক পর্যায় হলো 2π এবং টেন কট এর মৌলিক পর্যায় হলো পাই। কোনো একটা ফাংশনের ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক পর্যায়কাল নির্ণয় করার জন্য আমাদের বেশ কয়েকটা ধাপ আছে, বেশ কয়েকটা প্রসিডিওর আছে। আমরা এখানে চারটা প্রসিডিওর আলোচনা করেছি। প্রথম যে প্রসিডিওর, তিনটা ধাপে যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ বা রাশির আমরা কি নির্ণয় করতে পারি, পর্যায়কাল নির্ণয় করতে পারি। প্রথম যে ফাংশন পর্যায়ে দেওয়া অনুপাতের সাইন কস টেন যে পর্যায় নির্ণয় করতে হবে, সেই কোণের সাথে ওই অনুপাতের মৌলিক পর্যায়টা যোগ করতে হবে। যে সাইনের অনুপাত হয় তাহলে তার মৌলিক পর্যায়ে 2π যোগ করতে হবে। তারপর চলরাশির সহগটা কমন নিতে হবে, এবং কমন নেওয়ার পরে চলরাশির সাথে যে পরিমাণ কোণ যোগ আকারে থাকবে তাই হবে ওই রাশিটির পর্যায়। এটা বিস্তারিত আমরা উদাহরণে দেখব। একঘাত বিশিষ্ট ফাংশনের জন্য পর্যায় নির্ণয় করা আমাদের একটা সূত্র আছে। ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক পর্যায়কে চলরাশির সহগ দ্বারা ভাগ করে আমরা কোনো একটা রাশির পর্যায়কে নির্ণয় করতে পারি। দুই বা ততোধিক রাশির ক্ষেত্রে আমরা মৌলিক পর্যায় নির্ণয় করার জন্য দুটো সূত্র দেওয়া হয়েছে, এন জোড়ের জন্য এবং বি জোড়ের জন্য, টেন কোডের জন্য একটা সূত্র দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। একাধিক রাশি যদি যোগ বিয়োগ আকারে থাকে তখনও আমরা কিন্তু তার পর্যায়কাল নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে রাশিগুলো পৃথক পৃথকভাবে পর্যায়কাল নির্ণয় করে তাদের লসাগু হলে লসাগুটাই হবে ওই একাধিক রাশির একত্রে যে রাশি ফাংশনে দেওয়া থাকবে তার পর্যায়। এই পর্যায়ে আমরা পর্যাপ্ত কয়েকটি উদাহরণ পর্যাবৃত্ত নির্ণয়ের কয়েকটি সমস্যা বলে আমরা এখানে আলোচনা করছি। উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমে আমরা উদাহরণ কতে কোসেক 5θ এর পর্যায়কাল নির্ণয় করছি। আমরা জানি এখানে আমরা প্রথম যে প্রসিডিওরটা দিয়েছিলাম কোসেক এর মানে তার ঘাত হলো 1, তাহলে তার পর্যায় নির্ণয় করার যে আমরা সহজ যে প্রসিডিওরটা সেটা হলো তার কোসেকের মৌলিক পর্যায় হলো 2π এবং কোণের সহগ যেটা আছে থিটার সহগ 5, তাহলে 2πকে 5 দিয়ে ভাগ করে আমরা তার পর্যায়কাল নির্ণয় করতে পারি। খতে আমরা দুইটা রাশি গুণ আকারে আছে cos 2θ × tan θ, তার পর্যায়কাল কীভাবে নির্ণয় করব। পর্যায়কাল নির্ণয় করার জন্য আমরা প্রথম যে তিনটা ধাপের যে প্রসিডিওরটা দিয়েছিলাম সেইভাবে আমরা এটা করছি। f of θ = cos 2θ × tan θ, তার পর্যায়কাল নির্ণয় করার জন্য cos 2θ মানে cos θ যেহেতু আমরা যা cosের আমরা জানি যা তার মৌলিক পর্যায় 2π, তাহলে 2θ সাথে 2π যোগ করা হয়েছে এবং থিটার সাথে যেহেতু টেনের মৌলিক পর্যায় হলো π যোগ করা হয়েছে। তো থিটারের সহগ আছে এখানে প্রথম cosের ক্ষেত্রে 2টা কমন নেওয়া হলো এবং tan থিটার সাথে যেহেতু থিটারের সহগ 1টা সেভাবে থেকে গেল। তাহলে এখানে এই রাশিটাকে আমরা কি লিখতে পারি, এই f of θ যেহেতু এখানে ধরা হয়েছে তাহলে x এর জায়গায় এখানে থিটার জায়গায় θ প্লাস π আছে, তাহলে থিটা কোণের সাথে গুণ আছে π, তাহলে এই দুইটা রাশির গুণফলের পর্যায় হবে π। এই নিয়মে আমরা যে কোনো ফাংশনের পর্যায়কাল নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পারছো। গতে আমরা একটা উদাহরণ দিলাম যে 2 sin 4x/3 - π/4 এর পর্যায়। একটা দিন ব্যাপার খেয়াল করবে, সাইন কসের সাথে যদি সহগ কোনো কিছু কোণ থাকে বা কোণের সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকে সেটা পর্যায়কালে কোনো এফেক্ট করে না। আমরা শুধুমাত্র সাইনের মৌলিক পর্যায়ে 2πকে এক্সের সহগ 4/3 দ্বারা ভাগ করে এখানে তার পর্যায়কাল নির্ণয় করা হয়েছে 3π/2। এখানে বিস্তারিত
ব্যাখ্যা দেওয়া হয়নি, আশা করি তোমরা করতে পারবে। এখন আমরা দেখব একাধিক রাশি যদি যোগ বিয়োগ আকারে থাকে তার কীভাবে পর্যায়কাল নির্ণয় করতে হয়। এই পর্যায়কাল নির্ণয় করার জন্য যে প্রসিডিউরটা যোগ থাকুক বা বিয়োগ থাকুক, যেভাবেই থাকুক, আমরা তার পর্যায়কালটা নির্ণয় করতে পারি। পর্যায়কালটা নির্ণয় করছি, প্রথম যে দুইটা রাশি আছে সাইন x/3 cos x/4, তাহলে প্রথমে সাইন x/3 এর পর্যায় হলো 6 পাই এবং cos x/4 এর পর্যায় হলো 8 পাই। এর লসাগু নির্ণয় করতে হবে। এই 6 পাই এবং 8 পাই এর লসাগু, 6 পাই এবং 8 পাই এর লসাগু হলো 24 পাই। তাহলে এই দুইটা রাশির যোগফলের পর্যায় হলো 24 পাই। আশা করি বুঝতে পারছো যে একাধিক রাশির যোগ বিয়োগ থাকলে তার আমরা কীভাবে পর্যায়কাল নির্ণয় করতে পারব। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাস থেকে বিভিন্ন ফাংশনের স্কেচ কীভাবে নির্ণয় করতে হয় তার বৈশিষ্ট্যগুলো দেখেছো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক্সটা আমরা আলোচনা করেছি সেটা হলো ফাংশনে কীভাবে, ত্রিকোণমিতি ফাংশনে কীভাবে পর্যায় নির্ণয় করতে হয়। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।